ইতালি ভিসার বর্তমান আপডেট, অর্থাৎ যারা 2025 সালে আবেদন করবেন অবশ্যই তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্লাস যারা 2023 এবং 24-এ আবেদন করেছিলেন এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাননি বা ভিএফএস গ্লোবাল সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেব। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। তো তার আগে বলে রাখি যে আসলে আমি কর্মব্যস্ততার কারণে আসলে আমি নিয়মিত কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি কথা দিচ্ছি যে এখন থেকে আমি প্রতিনিয়ত অবশ্যই ভিডিও আপলোড করব এবং আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার কারণ হচ্ছে অনেকে আমাকে বলেন যে ভাই আপনাকে মেসেঞ্জারে রিপ্লাই দিলে রিপ্লাই পাওয়া যায় না বা কমেন্ট করলে কমেন্ট পাওয়া যায় না। তো অবশ্যই আজকে থেকে আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যেটা বলছিলাম, যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো মূল কথায় ফিরে আসা যাক, যে যারা বিশেষ করে 2023 এবং 24-এ আবেদন করেছিলেন এখন পর্যন্ত কোনো নুলাস্তার কোনো আপডেট নাই। অর্থাৎ নুলাস্তা কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন না বা কেউ পাচ্ছেই না। এখন কয়েকজন আমাকে বলেছে যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে হয়তো 15-16 দিন আগে, বা কেউ বলেছে 20 দিন আগে। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা যে এখন পর্যন্ত সেই নুলাস্তা রিয়েল নাকি ফেক এইটা কিন্তু যাচাই করার এখন পর্যন্ত সামর্থ্য হয়নি। ইভেন আমার পরিচিত দুজন ব্যক্তি আছে সৌদি আরব থাকে, তো তাদের সঙ্গে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। তো তারাও আবেদন করেছিল, তারাও আমাকে বলেছে যে ভাই আমাদের দুজনেরই নুলাস্তা বের হয়েছে, তো এই নুলাস্তা রিয়েল নাকি ডুপ্লিকেট আপনি একটু যাচাই করে দিবেন। তো আসলে পরবর্তীতে তাদের সাথে আমার কথা বলার পর্যন্ত সময় হয়নি, তো আমি বলেছি ঠিক আছে আমি পরবর্তীতে কথা বলবো। তো ফেরাই যাক, যে 2023 এবং 24-এ যারা আবেদন করেছিলেন এখন পর্যন্ত যদি আপনি নুলাস্তা না পেয়ে থাকেন এবং হুট করে যদি আপনাকে বলে যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে, অর্থাৎ আপনার নুলাস্তা বের হয়েছে, অবশ্যই টাকা পয়সা লেনদেন করেন। তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, এটা হচ্ছে প্রথম কথা। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত যেহেতু নুলাস্তার কোনো রিয়েল আপডেট পাওয়া যাচ্ছে না, আপাতত আমি তো বিশেষ করে পাইনি, তবে অনেকেই বলেছেন যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে। আমার নিজেরও একটু কনফিউজে আমি আছি যে আসলে সেটা রিয়েল নাকি ডুপ্লিকেট। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে আপনাকে বললো যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে, আপনাকে এখন টাকা পয়সা লেনদেন করে দিতে হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলে যে 1 লক্ষ 2 লক্ষ বা 5 থেকে 6 লক্ষ টাকা এরকম কিন্তু বলতে পারে। তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে সতর্কতার কোনো বিকল্প নাই। অর্থাৎ এগুলো কিন্তু একটা ফাঁদ পর্যন্ত হইতে পারে যে আপনার লাইফের সমস্ত লাইফের জমানো অর্থ কিন্তু শেষ করে দিতে পারে এক নিমেষেই। তো এই সমস্ত কথা যারা আমাকে বলেন যে ভাই আমার নুলাস্তা বের হয়েছে, এখন টাকা পয়সা লেনদেন করবো কিনা বা এই সমস্ত কিছু, তো তাদেরকে আমি বলবো যে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এবার ফেরা যাক 2025 সালে। আমাকে অনেকে একটা কথা জিজ্ঞাসা করেন বারবার, ভাই নভেম্বরে তো প্রসেসিং ডেট শেষ হয়ে গেছে, তো এর পরবর্তীতে কি আবেদন করতে পারবো কিনা বা প্রসেসিং ডেট সামনে আসবে কিনা। তো দেখেন, প্রসেসিং ডেট একটা বিষয় এবং স্পেশাল রিকোয়ারমেন্ট বা স্পেশালভাবে আবেদন আর একটা বিষয়। তো আজকে এই কথাটা আমি বলছি এই কারণে, কারণ অনেকেই কিন্তু সুযোগে সদ্ব্যবহার করতে পারে আপনাদের সাথে, তাই না? তো এই সমস্ত কথা যারা বিশেষ করে বলে থাকে যে স্পেশাল রিকোয়ারমেন্টে বা স্পেশালভাবে আপনার জন্য অ্যাপ্লাই করা হবে, জিনিসটা মোটেও এতটা অ্যাভেলেবেল বা ইজি না। তো বিশেষ করে এই সমস্ত কথা যারা বলে তাদের থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ টাকা গেলে আপনার যাবে, আমার কিছুই না। আমার দায়িত্ব আপনাদেরকে অবশ্যই সতর্ক করা। যারা আমার ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছেন, আমি সবসময় চাই যেন আপনারা সবসময় সুস্থ থাকেন বা ভালো থাকেন, বা আপনাদের কাছে এমন কোনো ক্ষতির সম্মুখীন যেন আপনারা না হন। তো এবার ফেরা যাক, আমার পাশে কিন্তু একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। অবশ্যই সেফটি ফার্স্ট। অনেকের হয়তো বা আমার কথাবার্তা ভালো লাগে বা আমাকে ভালো মানুষ মনে হয়, তো যারা অনেকে ভিডিও দেখে ব্যক্তি নির্বাচন করেন না বা যাচাই করেন না, আমার পাশে একটা স্ক্রিনশট দেখছেন। আমি প্রতিটা ভিডিওতে বা আপনাদের কমেন্টের মাধ্যমে বা আপনাদের মেসেজের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারি যে না ঠিক আছে আমার নামে ফেক আইডি বা খুলে মানুষের সাথে প্রতারণা করছে। তো দেখেন, এই ব্যক্তিটা কিন্তু আমার নামে একটা ভিডিও আপলোড করছে, সেখানে নাম্বার দিয়েছে। অথচ নিয়মিত যারা আমার ইউটিউবে বা ফেসবুক পেজে ভিডিও আপনারা দেখে থাকেন তারা কিন্তু জানেন যে আমার কোনো ভিডিওতে আমি কখনোই নাম্বার দিই না, আমি বলি না যে ভাই আমার সঙ্গে যোগাযোগ করেন। তো শুধুমাত্র এই কথাটা আমি এই কারণে বলছি, শুধুমাত্র আমি না, এরকম অনেক প্রতারক হইতে পারে যে আপনারা যাদেরকে চেনেন না জানেন না, অথচ টাকা পয়সা লেনদেন করে নেন। কারণ এইরকম কয়েকটা রিপোর্ট আমি পেয়েছি অনেকবার, যে তাদের সঙ্গে ভিডিও করে যে কথা বলবে, ভিডিও তো যে কোনো মুহূর্তে বা যে কোনো জায়গা থেকে বাগানের ভিতর থেকে আসলে ভিডিও আপলোড করা যায়। তো আসলে সেই ব্যক্তিটাকে আসলে ইতালিতে থাকে কিনা বা যার ভিডিও আপনি দেখছেন সেই ব্যক্তিটা কিনা, এটাও কিন্তু আপনার যাচাই করা উচিত। তো অবশ্যই শুধুমাত্র আমার ক্ষেত্রে না, এরকম অনেক অসংখ্য ইউটিউবার বা ফেসবুক ব্লগার আছে যে যাদের ভিডিও কপি করে অন্য কেউ আপলোড করে টাকা পয়সা হাতিয়ে নেয়। তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করবেন। তো যাই হোক, 2025 সালের ডেটটা এখন খুবই সন্নিকটে, যেহেতু 5, 7 এবং 12 তারিখে ক্লিক ডে হবে।
তো অবশ্যই অনেক অধীর আগ্রহে বসে আছেন যে হয়তো আমি ক্লিক ডেতে অংশ নেব, আমি অবশ্যই নুলাস্তা বের হবে এবং আমি স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছাবো। তো যাই হোক, স্বপ্নের দেশ যেহেতু বলা হয়, অর্থাৎ স্বপ্ন কিন্তু স্বপ্নে আপনি পৃথিবীর রাজা, তো বাস্তব অনেক কঠিন। তবে এই স্বপ্ন এবার আপনাদের যেন সবার পূরণ হয় সেই শুভকামনায় আমি জানাই। তো 2025 সালে যেহেতু 5, 7 এবং 12 তারিখে ক্লিক ডে, তো অবশ্যই তখন আপনি যখন অংশ নেবেন তারপরেই আপনি নুলাস্তা পাবেন বা একটা রিসিভতা পাবেন, তারপরেই ভিএফএস গ্লোবাল যখন আপনাকে ভেরিফাইড করবে তারপরে আপনি ইতালিতে আসতে পারবেন। অর্থাৎ সম্পূর্ণটা নিয়ে একটা দীর্ঘ একটা লম্বা প্রসেস যেটা আপনাকে পার করতে হবে। তো কপাল ভালো হলে পারে আমি এইটা বলতে পারি যে ইউরোপ আপনার প্লাস সম্পূর্ণ স্বপ্ন আপনি বাস্তবে পূরণ করতে পারবেন, এটাও আমি বলতে পারি। তো এবার ফেরা যাক যে যারা 2025 সালে বিশেষ করে এখন পর্যন্ত ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অথচ মেইল করেছেন অনেক আগে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখেন, ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দিচ্ছে 8 থেকে 10টা বা 4 থেকে 5টা, অধিকাংশ পাসপোর্ট কিন্তু ফেরত দিচ্ছে, এটাও শিওর। তার কারণ হচ্ছে তাদের অধিকাংশ ব্যক্তির ফেক নুলাস্তা দিয়ে আবেদন করা ছিল, অর্থাৎ এই কারণে কিন্তু পাসপোর্ট রিটার্ন করে দিচ্ছে। এবং যারা ভিসা পাচ্ছে বা নুলাস্তা রিয়েল, তাদের কিন্তু আগে মালিক ভেরিফাইড করছে যে মালিক আসলে সঠিক কিনা নাকি ভুল। অর্থাৎ যে কোনো নুলাস্তা পাঠাইলে পারে অথচ মালিকের কোনো ঠিক ঠিকানা নাই, এটা তো ভিএফএস গ্লোবাল গভর্নমেন্ট কখনো মেনে নিবে না, বা ইতালিয়ান গভর্নমেন্টও বিশেষ করে 2024 সাল থেকে এই বিষয়টা নিয়ে একটা কড়া করে আবেদন একটা কঠিন পর্যায়ে চলে গেছে। তো বিশেষ করে আপনি যদি ভাবেন যে না ঠিক আছে, ফেক নুলাস্তা দেওয়ার পরে আমার মালিক যদি ভেরিফাইড না হয় বা আমার কোনো কাজের কন্ট্যাক্ট নাই বা মালিকের কোনো নির্দিষ্ট পরিচয় নাই, তো নুলাস্তা রিয়েল হলে পারে আমার হয়তো বা ডাকবে বা আমাকে ভিসা দেবে, তো এটা সম্পূর্ণ ভুল কথা। অর্থাৎ সব কিছুরই প্রয়োজন আছে এবং 2025 সালে আপনাদের সব কিছু বিবেচনা এবং যাচাই করার পরেই ভিএফএস গ্লোবাল ভিসা দেবে। তো যাই হোক, এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের জন্য আমি অপেক্ষা ছাড়া কিছু এখানে সান্ত্বনা বাড়ি, শুধুমাত্র অপেক্ষা ছাড়া আসলে কিছু বলারও থাকে না। অর্থাৎ অপেক্ষা আপনাকে করতেই হবে, অপেক্ষার কোনো বিকল্প নাই। তো এখানে যেহেতু 2025 সালের ক্লিক ডেও সন্নিকটে, এখন আপনারা আছেন আরও একটা ঝামেলায় যে না পারছি এই কুল ধরতে, না পারছি ওই কুলে যাইতে। তো আসলে সিদ্ধান্তগুলো হয়তো বা আপনাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত যে আপনারা কি করবেন। তো আমি তারপরও সবার জন্য শুভকামনা জানাই, এবং যারা বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট এখনও পাননি, তবে আমি আশা করছি যে অবশ্যই যেহেতু প্রসেসিংয়ের একটা ডেট চলছে, যাদের নুলাস্তা এখন পর্যন্ত রিয়েল তাদের কিন্তু একের পর এক ভিসা বের হচ্ছে, তো অবশ্যই একটা প্রসেসিংয়ে যাওয়ার পরে আপনাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অবশ্যই আশা করছি ভিসাও পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।